সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিভিন্ন ভাষায় অবস্থানরত শ্রবণরত আমার সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে আমার প্রাণ উজাড় করা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে ভালো রেখে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন আল্লাহ রাব্বুল আলামিনের মহান একটি বিধান সলাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আগে আগে এসে আল্লাহ রাব্বুল আলামিনের আখিরি কালাম কুরআনুল কারীম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু আলোচনা করা, কিছু আলোচনা শোনার জন্য আসা এবং বসার তৌফিক দিলেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার কাণ্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, আমাদের নবী, সব নবীদের নবী, দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিয়ামত। আলোচনার বিষয় কি? কিয়ামত। এই কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আল্লাহর রাসূল কি বলেছেন, আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পূর্ণ কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে আলোচনা করা, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনাগুলো গভীর মনোযোগ সহকারে শোনা, আমার প্রত্যেকটি কথা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বুঝে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা যে ইমানে মুফাসসালের মধ্যে যে 7টা বিষয়ের উপর আমরা ইমান আনি, তার মধ্যে একটা হচ্ছে আখেরাত। আর আখেরাতের গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে কিয়ামত। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতের জীবন তো কবরের জীবন থেকে শুরু হয়, তবে চূড়ান্ত আখেরাত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের কি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালো কাজের বিনিময় মন্দ কাজের শাস্তি যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সেই দিনের নাম হচ্ছে কিয়ামত। সেই কিয়ামত সম্পর্কে ঈমান আনা ফরজ। কিয়ামত সম্পর্কে বিশ্বাস করা কি ফরজ? ঈমান। আল্লাহর কোনো বান্দা যদি কিয়ামত বিশ্বাস না করে, তার ঈমান থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা মুমিনের 59 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা। হে আমার হাবিব, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, আপনি আপনার আগত উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত হবে, এতে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। কিয়ামত হবে নাকি হবে না? ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইউমিনুন। কিন্তু কিয়ামত হবে, আমি আল্লাহ বলছি, আল্লাহর রাসূল বলবেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইউমিনুন। আল্লাহ বলার পর, আল্লাহর রাসূল বলার পর, তারপরও অধিকাংশ মানুষ কিয়ামতকে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। বলে হুজুর, এটা আবার কেমন কথা বললেন? অধিকাংশ মানুষ কিয়ামত বিশ্বাস করে না। আমরা আগের হিসাব বাদ দিলাম, ভবিষ্যতের হিসাব বাদ দিলাম। আধুনিক ইন্টারন্যাশনাল তথ্য মতে এই পৃথিবীতে বর্তমানে মানুষ আছে 820 কোটি।
কত কোটি? 820 কোটি মানুষের মধ্যে মুসলমান আছে মাত্র 200 কোটি মুসলমান। কত কোটি? তাহলে 820 কোটি থেকে 200 কোটি গেলে আরো কত বাকি থাকে? 620 কোটি। তাহলে 820 কোটি মানুষের মধ্যে শুধুমাত্র 200 কোটি যদি মুসলমান যদি হয়ে থাকে, এই 200 কোটি সবাই কি 100% মুসলমান? এনআইডি কার্ডেরও কিছু মুসলমান আছে না নাই? ধর্ম ইসলাম, কিন্তু ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই। তাহলে আমার ভাইয়েরা, 800 কোটি মানুষ থেকে 200 কোটি মানুষ বাদ দিলে বর্তমান সময়ের আলোকে 620 কোটি মানুষ বিধর্মী কাফের মুশরিক। এই কাফের মুশরিকেরা কি কিয়ামত বিশ্বাস করে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1500 বছর আগে বলেছেন কিয়ামত পর্যন্ত, ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইউমিনুন, অধিকাংশ মানুষ কিয়ামতকে বিশ্বাস করবে না। বর্তমান সময়ের সাথে মিল আছে না নাই? বিশ্বাস করে 200 কোটি আর বিশ্বাস করে না 620 কোটি। নাউজুবিল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, কিয়ামতের দিনের কিছু নাম আছে। কোরআনুল কারীমে 1 নাম্বার নাম হচ্ছে ইয়াউমুল হিসাব, হিসাব নিকাশের দিন। আমার সাথে কথা বলতে হবে, কিসের দিন? এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এক মাঘে শীত যায় না, আরো মাঘ আসে। এই মাঘের খাতা কম্বল গুলো নিয়ে যাবে আরেক মাঘের কাছে। তাহলে দুনিয়াতে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবেন, আল্লাহর দ্বীনের সাথে বেয়াদবি করবেন, ইসলামের সাথে আপনি গাদ্দারি করবেন, কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করবেন, আর আপনি মনে করবেন আপনি সেরে যাবেন, আপনি বেঁচে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে না, না, বাঁচার কোনো সুযোগ নাই। ইয়াউমুল হিসাব নামক কিয়ামতের দিন উপস্থিত হওয়া লাগবে নাকি লাগবে না? কেন মুসলমানদের মধ্যে কিছু কিছু মানুষ এমনভাবে চলে, তাদের চলাফেরা দেখলে, তাদের আচার আচরণ দেখলে, তাদের কথাবার্তা শুনলে মনে হয় মুখ দিয়ে তারা কিয়ামত বিশ্বাস করে, কিন্তু অন্তর দিয়ে আল্লাহর বান্দা কিয়ামত বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? মুসা আলাইহিস সালাম বলে, ওয়াকালা মুসা ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। হে আল্লাহ, ওই সমস্ত মানুষদের থেকে আপনি আমাকে হেফাজত করেন, আপনি আমাকে বাঁচান যারা অহংকার করে কিয়ামতের দিনকে অস্বীকার করে। নাউজুবিল্লাহ। দুনিয়াতে টাকার গরমে ইসলামের বিধিবিধান মানতে মন চায় না, ক্ষমতার গরমে ইসলামের বিধিবিধান তার কাছে ভালো লাগে না, তার মন মতো সব চলবে এমন সে চায়। আল্লাহর কোরআন এবং হাদিস মতো দুনিয়া চলো আল্লাহর বান্দা চায় না। এমন কিছু নামদারি মুসলমান আছে না নাই? মসজিদে এসে বলে আল্লাহু আকবার, সবচেয়ে বড় কে? আরে কথা বলেন না, সবচেয়ে বড় কে? মসজিদে এসে মুসলমান বলে আল্লাহু আকবার, সবচেয়ে বড় কে? আর বাহিরে গেলে তার কাছে তার নেতা বড়, বাহিরে গেলে তার কাছে তার দল বড়, বাহিরে গেলে তার কাছে নেতা নেত্রী বড়। এইরকম কিছু নামদারি মুসলমান আছে না নাই? এটা কি অহংকার নয়? আল্লাহর সাথে গাদ্দারি নয়? কিয়ামতের দিনের দ্বিতীয় নাম্বার হচ্ছে ইয়াউমুল ফাসলি, সত্য মিথ্যা প্রকাশিত হওয়ার দিন। সত্য মিথ্যা দুনিয়ার আদালতে অনেক সময় দেখা যায় নিরপরাধ মানুষকে অপরাধী বানায়, আছে না নাই? গত 10-12 দিন আগে দেখলাম এক লোক 27 বছর জেল খেটেছে বিনা দোষে। বলেন নাউজুবিল্লাহ। 27 বছর পর প্রমাণ হয়েছে সে হত্যার সাথে আল্লাহর বান্দার কোনো জাররা পরিমাণ কোনো সম্পর্ক ছিল না। জেল খেটেছে কত বছর? 27 বছর। তাহলে আমার ভাইয়েরা, দুনিয়াতে অনেক সময় মিডিয়ার কারণে,
অনেক নিরপরাধ মানুষ অপরাধী হয়ে যায় তথ্য সন্ত্রাসের কারণে। জঙ্গি বললে বুঝে, গায়ে জুব্বা, মুখে লম্বা দাড়ি, মাথার মধ্যে টুপি। আসলে আপনারা আমাকে বলেন, টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, পাঞ্জাবিওয়ালারা জঙ্গিবাদ? জঙ্গি, আমরা কি জঙ্গি কথা বলেন? তাহলে আমরা তথ্য সন্ত্রাসের শিকার। কিসের শিকার? তথ্য সন্ত্রাসের শিকার। তাহলে আমার প্রিয় দিনী ভাইয়েরা, দুনিয়াতে অনেক সময় দেখা যায় নিরপরাধ মানুষ অপরাধী হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কাহফের 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, সূরা কাহফের 49 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অপরাধীরা, জালেমেরা, জুলুমবাজেরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, ইকরা, পড়ো, কাফ কিতাবাকা, তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি কি জান্নাতি মানুষ না জাহান্নামী মানুষ, এই বিচার করার জন্য কোনো ফেরেশতার কোনো প্রয়োজন নাই, কোনো নবী এবং রাসূলের প্রয়োজন নাই। কাফা, যথেষ্ট, বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার বিচার করার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমরা যা কিছু করি ফেরেশতারা লেখে নাকি লেখে না? এবার নাফরমানেরা যখন আমলনামা দেখবে, আফসোস করে করে বলবে ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, হায় আমার জন্য আফসোস, মা লিহাযাল কিতাব, এটি এমন কি কিতাব, এমন কি আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান, ছোট্ট একটা অপরাধ করলাম, সেই অপরাধও এই খাতার মধ্যে বাদ নাই, ওয়ালা কাবীরাতান, বড় যে কর্ম করেছি, ছোট থেকে বড়, জাররা পরিমাণ ভালো অথবা জাররা পরিমাণ খারাপ, সব কিছু খাতার মধ্যে লেখা থাকবে নাকি থাকবে না? ইল্লা আহসাহা, তার আশ্চর্য হয়ে যাবে। কিয়ামতের দিনের 3 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল হাসরাতি, পরিতাপের দিন, হতাশার দিন, আফসোস করার দিন। আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় চলে নাই, রাসূলের তরিকা মানে নাই, আল্লাহর সে বান্দারা কিয়ামতের দিন আনন্দে থাকবে না হতাশ হয়ে যাবে? কিয়ামতের দিন হতাশ হলে কোনো লাভ হবে? এখন যদি আপনি ফিকির করেন, এখন যদি চিন্তা করেন, হায় গতকাল আমি আমলটা করতে পারি নাই, আজকে থেকে এই আমলটা করা দরকার, দুনিয়াতে ফিকির করলে লাভ নাকি লস? লাভ। কিন্তু মরার পরে যদি ফিকির করেন, একটা ছেলেকে গণিতের শিক্ষক বলল এই অঙ্কটা একটু ভালোভাবে দেখে আসবা, এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। এখন স্যারের কথা বলা কি করে নাই, গুরুত্ব দেয় নাই। ও স্যার তো আরো কত কথাই তো বলে, স্যার বলছে কি এই প্রশ্নগুলো একটু দেখে আসবা, কিন্তু সে কি বলে, দূর স্যারেরা কত কথাই তো কয়। এবার পরীক্ষার হলে যাওয়ার পর, প্রশ্ন দেওয়ার পর এখন দেখে স্যারেরা যত প্রশ্নের কথা বলেছে হুবহু কমন এসেছে। এখন বলে হায় হায়, করিম স্যারের কথা যদি শুনতাম কত ভালো হইতো। এই কথাই তো পরীক্ষার হলে বুঝলে কোনো লাভ হইব? কথা বলেন। যদি আগে যদি আমল করতো, লাভ নাকি লস? ঠিক তেমনি ভাবে আপনি আমি দুনিয়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে চলি, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী যদি চলি, তাহলে আখিরাতে আমাদের লাভ হবে। কিন্তু মরার পরে যদি আমরা আফসোস করি, হতাশ হয়ে যাই, কোনো লাভ হবে? কি আফসোস করে করে কি বলবে? ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, তারা আফসোস করে করে বলবে হায় আফসোস, আমরা যদি এখানে উপস্থিত না হয়ে
মরার পরে কবরে রেখে আসার পর যেভাবে আমরা মাটির সাথে মিশে গেলাম, এখন যদি আল্লাহ আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিত, এটাই তো আমাদের জন্য ভালো ছিল। নাউজুবিল্লাহ। কিন্তু যারা আল্লাহর জান্নাতি বান্দা, যারা ইমানদার বান্দা, তারা আফসোস করবে না, তারা হতাশ হবে না। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, এবার আসুন কিয়ামত কখন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদেরকে আখিরাতের ভয় দেখান, কিয়ামতের ভয় দেখান। আল্লাহর রাসূল বলে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এরপর বলেছে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এরপর আবার বলেছেন, ইযাস সামাউ ফাতারাত ইযাস সামাউ শাক্কাত ইযাস শামসু কুবিরাত। ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাগুলো বলার পর আল্লাহর রাসূলকে কাফের মুশরিকেরা পর্যন্ত আল আমিন বলে ডাকতো। কি ডাকতো কথা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়াই আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। বুখারী শরীফের কিতাবুল ওয়াহির মধ্যে অনেক লম্বা একটি হাদিস আছে। কিতাবুল ওয়াহিয়ের শেষ হাদিস, অনেক লম্বা একটি হাদিস। আবু সুফিয়ানকে পারস্যের রাজা অনেকগুলো প্রশ্ন করলো। তারা অভিযোগ করেছে, আমাদের বংশের একটা ছেলে মুহাম্মদ, সে নিজেকে নবী দাবি করে। এবার রোম সম্রাট ওই মক্কার কাফের মুশরিকদেরকে ডেকে বলেন, আমরা তো তাওরাত কিতাবে নবী মুহাম্মদের কিছু বৈশিষ্ট্যের কথা জানি, তোমরা আমাকে আমার কথার সাথে মিলে কিনা, যদি দেখো মিলে তাহলে বুঝবা সে আল্লাহর নবী, যদি দেখে মিলে না তাহলে বুঝবা সে আল্লাহর নবী না। এক নাম্বার প্রশ্ন করলো, সে সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? কি প্রশ্ন করেছে? আবু সুফিয়ান কিন্তু কাফের। আবু সুফিয়ান বলে, আবার বলেছে পিছনে যারা আছো, আবু সুফিয়ান যদি মিথ্যা কথা বলে তোমরা আমাকে বলবা। এবার আবু সুফিয়ানকে প্রশ্ন করা হলো, তোমাদের যে মুহাম্মদ নিজেকে আল্লাহর নবী দাবি করেছে, এ নবী মিথ্যা কথা বলে না সত্য কথা বলে? মুসলমানকে প্রশ্ন করছে না কাফেরকে প্রশ্ন করছে? আবু সুফিয়ান কিন্তু মুশরিক, রাসূলের চরম বিরোধিতা করে। তারপরেও আবু সুফিয়ান ওই পারস্যের সম্রাটের কাছে বলে, আর যত অপরাধ করুক না কেন, এটা তাদের দৃষ্টিতে অপরাধ। রাসূলের কাজগুলো আসলে কি অপরাধ? আসলে রাসূল কি কোনো অন্যায় করে? কিন্তু কাফের মুশরিকদের কাছে রাসূলের কাজগুলো কি অন্যায়। এবার আবু সুফিয়ান বলে, আর যাই করুক না করুক, কিন্তু মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। তাহলে এবার যেহেতু রাসূল কখনো মিথ্যা কথা বলে না, রাসূল বললেন কিয়ামতের দিন আসমান ভেঙে পড়বে, কাতাইয়িস সিজিল্লিল কুতুব। এরপর একটা একটা করে একটার উপর একটা পড়ে যাবে, আসমান এবং জমিন তছনছ হয়ে যাবে, পাহাড়গুলো ধুলার মতো উঠবে। রাসূল যখন এই কথাগুলো যখন কাফের মুশরিকদেরকে বলে, কাফের মুশরিকেরা জানে মুহাম্মদ জীবনে কখনো মিথ্যা কথা বলে না। এই কারণে তাদের হৃদয়ের মধ্যে, যদিও মুসলমান হয় নাই, ভয় ঢুকেছে। নাকি ঢুকে নাই? চরম আকারের ভয় ঢুকে গেল। এবার তারা বলে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। হে মুহাম্মদ, তুমি শুধু আমাদের লোকদেরকে, আমাদের কর্মীদেরকে শুধু ভয় দেখাও, ভয়ে তারা ঘর থেকে বের হতে চায় না। তোমাকে আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে তুমি আমাদেরকে বলো কিয়ামত কবে হবে? রাসূলকে কি প্রশ্ন করছে? আল্লাহ রাসূল বললেন, কিয়ামত কবে হবে জানে কে? একদিন জিবরিল আলাইহিস সালাম, বুখারী শরীফের 50 নম্বর হাদিস, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ক্বালা মাতাস সাআ। হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে, কবে হবে? কে প্রশ্ন করছে? জিবরিল আলাইহিস সালাম। সবচেয়ে দামি ফেরেশতার নাম কি?
তাহলে সে জিবরিল আল্লাহর রাসূলকে প্রশ্ন করে, হে আল্লাহর রাসূল, আমি জানতে চাই কিয়ামত। তাহলে বোঝা যায় জিবরিল আলাইহিস সালামও কিয়ামত কবে হবে জানে। এবার আল্লাহর রাসূল কি জবাব দিলেন? ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। হে ভাই জিবরিল, প্রশ্নকারী যেভাবে জানে না কিয়ামত কবে হবে, যাকে প্রশ্ন করা হয়েছে সে নবীও জানে না কিয়ামত কবে হবে। বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে এই জ্ঞান একমাত্র কার কাছে আছে? তাহলে জিবরিল আলাইহিস সালাম জানে না কিয়ামত কবে হবে। আল্লাহর রাসূল বলে, এটা বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেছে ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। প্রশ্নকারী যেভাবে জানে না, যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও জানেন না। তাহলে আল্লাহর রাসূল যদি না জানেন, দুনিয়ার কোন হুজুর জানে? কোন পীর সাহেব জানে? 40 সালে 50 সালে কিয়ামত হয়ে যাবে, এইরকম আরো 5 বছর আগে শুনেছিলাম 25 সালে কিয়ামত হয়ে যাবে। তাহলে কিয়ামত কবে হবে একমাত্র জানে কে? হ্যাঁ। এবার আসুন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এমন মারাত্মক আকারের ভূমিকম্প হবে যে ভূমিকম্পকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আযীম। কি বলেছেন? এ আযীম কাকে বলে? আমরা যে জামা ছিলাই, আমাদের জামার মাপ নেওয়ার ফিতা আছে না নাই? আমার ভাইয়েরা, সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম হচ্ছে ফেদোমিটার। এরপর ভূমিকম্পের মাপার যন্ত্রের নাম হচ্ছে রিখটার স্কেল অথবা সিসমোগ্রাফ বলা হয়। কিন্তু লম্বা মাপার যন্ত্রকে বলা হয় আরিক, গভীরতার মাপার ফিতাকে বলা হয় আমিক। যে জিনিস লম্বা কতটুকু, প্রশস্ত কতটুকু, মাপার মতো কোনো ফিতা এখনো পৃথিবীর মধ্যে আবিষ্কার হয় নাই। তীব্রতা মাপার মতো যন্ত্র পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে না, তাকে বলা হয় আযীম। আল্লাহু আকবার। এই গত পরশু যে ভূমিকম্প হলো রাশিয়াতে, তারা বলে এই পৃথিবীতে যতগুলো ভূমিকম্প হয়েছে 10টা ভূমিকম্পের মধ্যে এই ভূমিকম্পটা একটা। এত মারাত্মক আকারের ভূমিকম্প। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুনামি হয়, সাগরের তলদেশে যদি ভূমিকম্প হয় তাহলে সুনামি হয়। কিন্তু আমার ভাইয়েরা, এ সাধারণ কোনো ভূমিকম্প, সাধারণ কোনো সুনামি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। এত মারাত্মক আকারের ভূমিকম্প হবে কাতাইয়িস সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো আসমান এবং জমিন ভেঙে তছনছ হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ এবং রাসূলের পর এই জমিনের মধ্যে আল্লাহর একজন বান্দার সবচেয়ে আপন হচ্ছে তার মা। কে কথা বলেন? মায়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই। তাহলে এদিক সেদিক বিস্তারিত বলতে গেলে ভাই আমরা মূল আলোচনা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ধরেন একটা মা তার সন্তানকে দুধ খাওয়ায়, এমন সময় যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুঁক দিবেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। মা তার কোলের ছেলেটাকে ফেলে দিয়ে মা দৌড়ের উপর থাকবে। নাউজুবিল্লাহ। আমরা দেখি এই যে আপনার মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা ঘটেছে, ক্রাশ করেছে, সেখানে একটা মা দেখলাম তার সন্তানকে বাঁচানোর জন্য মা আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। সন্তানকে বাঁচানো সম্ভব হয়েছে, কিন্তু মা শহীদ হয়ে গেল। তাহলে বোঝা যায় এই মায়ের কলিজার মধ্যে সন্তানের জন্য মহাব্বত কম না বেশি? আগুনের মধ্যে জ্বলে যাচ্ছে নিজে, তারপরেও সন্তানকে রক্ষা করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুৎকার এত মারাত্মক, মা কুল থেকে সন্তানকে ফেলে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য দৌড় দিবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওয়াতারান নাসা সুকারা,
মানুষদের দিকে তাকালে মনে হবে সব মানুষগুলো মাতাল হয়ে গেছে, কি হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলে ওয়ামা হুম বিসুকারা, কিন্তু একজন মাতাল নয়, মাতালের মতো মাতলামি করবে কিয়ামতের ভয়াবহতা দেখে। নাউজুবিল্লাহ। এবার আসুন আমরা কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছিল আসবে, সবাই উঠা লাগবে নাকি লাগবে না? এবার আদম আলাইহিস সালামের সময় যে মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হাজার হাজার বছর কি চলে গেছে না? তারাও উঠবে, আমরাও উঠব। এবার এই দুনিয়ার জীবনের কথা আমাদের স্মরণ হবে কিনা? আমরা যে দুনিয়া নিয়ে ব্যস্ত, তখন কিয়ামতের দিন দুনিয়ার জীবনের কথা আমাদের মনে পড়বে। কিসের কথা মনে পড়বে? এবার তারা বলবে ইয়াতাখাফাতুনা বাইনাহুম মিল্লাবিসতুম মিল্লা আশরা, একজন আরেকজনকে প্রশ্ন করবে, ভাই কিয়ামত শুরু হয়ে গেল, কিয়ামত শুরু হয়ে গেল, আসলে আমরা পৃথিবীতে কয়দিন ছিলাম? একজন আরেকজনকে কি প্রশ্ন করবে? ভাই আমরা পৃথিবীর মধ্যে কয়দিন ছিলাম রে ভাই? আদম আলাইহিস সালামের সময় যে মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছে, তারা একজন আরেকজনকে প্রশ্ন করবে, ভাই আমরা পৃথিবীতে আমাদের হায়াত বেশি না তাদের হায়াত বেশি ছিল? কথা বলেন। তারা বলবে ইয়াতাখাফাতুনা বাইনাহুম মিল্লাবিসতুম মিল্লা আশরা। এবার তারা একজন আরেকজনকে আস্তে আস্তে বলবে, যারা 50 বছর 60-70 বছর নয়, 300, 500, 1000 বছর হায়াত পেয়েছিল, তারা বলবে আমার একটু একটু মনে আসে পৃথিবীর মধ্যে ইল্লা আশরা, 10 দিন ছিলাম। কয়দিন? আসলে ছিল আল্লাহর বান্দা কত, কিন্তু তার কাছে মনে হবে আখিরাতের তুলনায় দুনিয়াতে সে কতদিন ছিল। এবার 10 দিন বলার পর যে প্রশ্ন করেছে, না আমার মন বলে 10 দিনও ছিলাম না। নাহানু আ'লামু বিমা ইয়াকুলুনা ইয ইয়াকুলু আমসালুহুম তরিকাতান লাবিসতুম ইল্লা ইয়াউমা, আমার মন বলে পৃথিবীতে 10 দিন ছিলাম না, ইল্লা ইয়াউমা, মাত্র একদিন ছিলাম। কয়দিন? বুঝতেছেন আমার কথা? কিয়ামতের দিন এই দুনিয়ার 60, 70, 100, 200 বছরের জিন্দেগিকে মনে হবে কয়দিন। এবার আরেক গ্রুপ বলবে ক্বালু লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউমিন, হে আল্লাহর বান্দা তোমরা কি বলো একদিন ছিলা, কিন্তু আমার কাছে তো মনে হয় একদিনের এক বেলা ছিলাম। কতক্ষণ ছিল? এবার আরেক গ্রুপ বলবে ওয়ায়াউমা ইয়াহশুরুহুম কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার। আরেক দল বলবে কি বলো তোমরা 10 দিন, কি বলো তোমরা একদিন, কি বলো তোমরা এক বেলা, আমার কাছে তো মনে হয় ইল্লা সা, এই 60, 70, 100, 200 বছর, 500, 1000 বছর আমরা দুনিয়াতে ছিলাম না। আখিরাতের তুলনায় আমার কাছে আমার মন বলে আমরা ইল্লা সা, দুনিয়াতে মাত্র 1 ঘন্টা ছিলাম। কয় ঘন্টা? তাহলে আমার ভাইয়েরা 1 ঘন্টার হায়াতের জন্য আখিরাতের তুলনায় এই 1 ঘন্টা হায়াত পেয়ে আমরা কত আল্লাহর বিধানের সাথে আমরা বেয়াদবি করি, আল্লাহর বিধিবিধান আমরা ছেড়ে দেই। আমরা টাকার গরম দেখাই, আমরা ক্ষমতার গরম দেখাই, আমরা রূপের গরম দেখাই, শিক্ষার গরম দেখাই, আছে না নাই? কিন্তু আখিরাতের তুলনায় কয় ঘন্টা রে ভাই? কথা বলেন। তাহলে আমরা এই আখিরাতের তুলনায় এই 1 ঘন্টা সময় যদি সুন্দরভাবে যদি খরচ করতে পারি, আখিরাতে আমাদের জন্য আনন্দ আছে না নাই? আল্লাহর জান্নাত আছে না নাই? কিন্তু আখিরাতের তুলনায় এই 1 ঘন্টা সময়কে 50, 60, 70 বছরের হায়াতটাকে, ঈসা আলাইহিস সালামের সময়ের একটা গল্প আমি শুনেছি, আমি কোনো কিতাবে আমি পড়ি নাই, তবে শুনেছি। ঈসা আলাইহিস সালামের সময় একটা মহিলা কান্না করে, তার সন্তান মারা গেছে। ঈসা আলাইহিস সালাম বলে এত কান্না করো কেন, তোমার ছেলের বয়স কত বছর? প্রশ্ন করেছে ছেলের বয়স। বাবা কথা বলেন না, প্রশ্ন করেছে ছেলের বয়স। এবার মহিলা বলে আমার ছেলের বয়স মাত্র 300 বছর। মাত্র কত ভাই? আমাদের 10 জনের হায়াত ধরেন, 5 জনের হায়াত মিলাইলে তো এখনো অনেক লোক আছে আমরা 300 বছর
হবে না। এরপরে আমরা প্রিয় দিনী ভাইয়ের এখানে আমরা 300 বছর বাঁচার কি কেউ সম্ভাবনা আছে? এরপরে আমরা 2-3 জনের বয়সও তো 300 বছর হবে না। এখন যে এই অবস্থা 50, 60, 70, 80 বছর, 100 বছরের মুরব্বী এখানে একজনও নাই। আছেন কেউ 100 বছর বয়স হয়েছে একজনও কি আছেন? তাহলে আমার ভাইয়েরা, ওই মহিলা বলে তার ছেলের বয়স কত বছরে মারা গেছে ছেলে? এবার ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহর বান্দি, তোমার ছেলে 300 বছর হায়াত পেয়ে চলে গেল, সেই জন্য তুমি কান্না করো। তুমি কি জানো আখির নবীর উম্মতদের হায়াত হবে 50, 60, 70 বছর? আমাদের নবী চলে গেলেন মাত্র কত বছর বয়সে? 63 বছর বয়সে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 63 বছর বয়সে চলে গেলেন। আমার প্রিয় দিনী ভাইয়েরা, এবার ওই মহিলা প্রশ্ন করে তারা কি বিয়ে শাদী করবে কিনা, বাড়িঘর করবে কিনা, দুনিয়াতে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে কিনা? ঈসা আলাইহিস সালাম বলে তারা সব করবে। এবার মহিলা বলে তারা তো পাগল। তারা কি? মহিলা আমাদেরকে কি বলে? আমি মহিলা যদি সে সময়ে জন্মগ্রহণ করতাম, যে গাছের নিচে বসে আমার সন্তানের জন্য আমি কান্না করি, 50, 60, 70 বছরের জিন্দেগি এই গাছের তলে কাটিয়ে দিতাম। আল্লাহু আকবার। তাহলে আমরা এই সামান্য জিন্দেগি নিজের মন মতো চলবো, না আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী চলবো? আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী যদি আমরা চলি, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পায়ের নিচে মাটি হয়ে যাবে তামার, আর সবার মাথার উপরে এসে যাবে সূর্য। কতটুকু উপরে? আমার ভাইয়েরা, আলোর গতি সেকেন্ডে সম্ভবত 1,86,000 মাইল। এই 1,86,000 মাইল সেকেন্ডে গতি। এখন এই সূর্য যতটুকু উপরে আছে, এই আলো আমাদের জমিনে আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। কত মিনিট লাগে? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতি। তাও সূর্যের আলো জমিনে আসতে কত মিনিট লাগে? 8 মিনিট 19 সেকেন্ড। তাহলে আমার ভাইয়েরা, তাহলে বোঝা যায় সূর্য, একটা বইয়ের মধ্যে দেখেছি 15 কোটি মাইল দূরে সূর্য। আবার কেউ কেউ বলে 9,30,00,000 মাইল দূরে সূর্য। তাহলে এত দূরে সূর্য থাকার পর গরমকালে বেশিক্ষণ কি সূর্যের নিচে থাকা যায়? তাহলে আমার ভাইয়েরা, সে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, তাহলে অবস্থা কি সহজ হবে না অনেক কঠিন হয়ে যাবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে সময় ওযুহু ইয়াউমা ইযিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। সে সময় আল্লাহর ইমানদার বান্দা যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের তরিকায় চলেছে, কিয়ামতের দিনও তাদের মুখে হাসি থাকবে। বলেন সুবহানাল্লাহ। পায়ের নিচে মাটি কিসের? তামার, আর মাথার উপরে সূর্য। আল্লাহর রাসূল বলে, দুনিয়াতে যদি আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারো, সে মারাত্মক ভয়াবহতা ইমানদারদের জন্য কোনো বিষয় না। বলেন সুবহানাল্লাহ। দাহিকাতুম মুস্তাবশিরা, তাদের মুখের মধ্যে থাকবে হাসি। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওযুহু ইয়াউমা ইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আমার ভাইয়েরা, দেখবেন সুখের সময়টা কোন দিক দিয়ে চলে যায় আমরা টের পাই না, কিন্তু দুঃখের সময়টা মনে হয় যেন যায় না এইরকম মনে হয়, নাকি হয় না? ঠিক তেমনি ভাবে এই দিক দিয়ে কিছু কিছু মানুষ কিয়ামতের ময়দানে তাদের শরীরের ঘামের মধ্যে কারো হাঁটু পরিমাণ ঘাম থাকবে, কারো মাজা পরিমাণ ঘাম, কেউ পানির মধ্যে সাঁতার কাটবে। কিন্তু আল্লাহর জান্নাতি বান্দারা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, তাদের সামনে যখন ফেরেশতারা তাদের জন্য আল্লাহ যে জান্নাত বরাদ্দ করেছেন, সেই জান্নাত যখন উপস্থিত হবে, এই দিক দিয়ে 50 আলফা সানা 50,000 বছর চলে যাবে বিচারের ময়দানে। আল্লাহর বান্দার কাছে মনে হবে মাত্র 1 ঘন্টা। সুবহানাল্লাহ। কোন দিকে তাকিয়ে থাকবে? জান্নাতের দিকে। কোন দিকে?
এবার আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহর যে বান্দারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী চলেছে, তাদের আমলনামা আল্লাহ ডান হাতে দিবেন। কোন হাতে? আমার ভাইয়েরা, দুনিয়াতে আমি আপনার দলের লোক বলে জোর করে বিরিয়ানির প্যাকেট নেওয়া যায়। ওই দলের কর্মী না হয়েও একটা সমাবেশে শুধু কর্মীরা বিরিয়ানি পায়, সাধারণ কিছু মানুষেও কি পায় না? মানে রিক্সাওয়ালারাও কি পায় না? কথা বলেন, রাস্তা দিয়ে যাচ্ছে, তখন বলে ভাই আমি আপনার লোক, এরকম বলে নেয় নাকি নেয় না? কিন্তু আমার ভাইয়েরা, দুনিয়াতে ওই দলের কর্মী না হয়ে জোর করে লাফালাফি করে বিরিয়ানির প্যাকেট নেওয়া যায়, কিন্তু কিয়ামতের ময়দানে দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের তরিকায় না চলে, কিয়ামতের ময়দানে জোর করে আমলনামা ডান হাত দিয়ে কি নেওয়া যাবে? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ তাদের হিসাব নিকাশ আল্লাহ সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, এই হিসাব নিকাশ সহজ করার ব্যাখ্যাটা কি? আল্লাহর রাসূল বলে, আল্লাহ তার যে বান্দাকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, আল্লাহ তাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আল্লাহর ইবাদত বন্দেগী করি, যদিও কিয়ামতের ময়দান কঠিন ময়দান, ঈমানদারদের জন্য কিয়ামতের ময়দান কখনো কঠিন ময়দান হবে না। এবার যারা কাফের মুশরিক, তাদের জন্য কি হবে? উজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু আগে বলেছেন ঈমানদারদের মুখের মধ্যে থাকবে হাসি, আর যারা আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী চলে নাই, তাদের চেহারাটা হয়ে যাবে একেবারে মলিন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে হাসি খুশিতে কিয়ামতের মাঠে উঠতে চাই, না চেহারা সূরার মতো নিয়ে উঠতে চাই? হাসি খুশি নিয়ে উঠার জন্য আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী চলা লাগবে নাকি লাগবে না? এবার আমার ভাইয়েরা, দুনিয়াতে যেভাবে বলেছিল আমি আপনার দলের কর্মী, কিয়ামতের মাঠেও বলবে আল্লাহ, ফেরেশতারা অসত্য লিখেছে, হে আল্লাহ আমি তো নামাজ পড়ছি। কি পড়ছে কথা বলেন? আসলে এতে কাটকা বেনমাজি, কিন্তু বলে কি, হে আল্লাহ আমি কি করেছি দুনিয়াতে? হ্যাঁ নামাজ পড়ছে, সপ্তাহে একদিন জুমার নামাজ। তো আল্লাহর কাছে কি সপ্তাহে এক ওয়াক্ত নামাজ জুমার নামাজ, না দৈনিক 5 ওয়াক্ত নামাজ? এবার বলবে ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদ। ফেরেশতারা বলে আল্লাহ এতে নামাজ পড়ে নাই, খাতার মধ্যে লেখা আছে নামাজ পড়ে নাই, আর সে বলে সে কি পড়েছে। এবার আল্লাহ বলো, আমার ফেরেশতারা এত বেজালের কোনো প্রয়োজন নাই। ওয়া ইউদআউনা ইলা সুজুদ, এতে একটা সিজদা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহর বান্দাকে সেজদা দেওয়ার জন্য বলবে, আল্লাহর বান্দা শত চেষ্টা করেও আল্লাহকে একটা সেজদা দিতে পারবে না। নাউজুবিল্লাহ। তাহলে প্রমাণিত হবে সে ভালো মানুষ না খারাপ মানুষ? কথা বলেন। এবার কি করবে? দুনিয়াতে অমুক নেতার কথা শুনে অমুকের মাথার মধ্যে বাড়ি দিয়েছে। আগে ছিল একদল জালেম আর একদল মাজলুম, এখন আগে যারা মাজলুম ছিল এখন দেখা যায় তারা কি হয়ে যাচ্ছে দিন দিন। আগে যারা মাজলুম ছিল এখন কিছু কিছু জায়গায় দেখা যায় তারা আবার নতুন করে তারা কি হয়ে যায়, তারা জালেম হয়ে যায়। এবার নেতার কথা শুনে, মুরব্বীর কথা শুনে শয়তানের রাস্তায় চলে, যে আল্লাহর নাফরমানি করেছে, এবার তারা সবাই মিলে শয়তানের দরবারে যাবে আর নেতার দরবারে যাবে। এবার বলবে, আপনার কথা শুনে অমুকের মাথার মধ্যে বাড়ি দিয়েছি, আপনার কথা শুনে অমুক কাজ করেছি।
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা। দুনিয়াতে যতই নেতার জন্য যত কিছুই করো না কেন, তোমার নেতা আল্লাহর দরবারে সুপারিশ করার মতো যাররা পরিমাণ তার কোনো অধিকার নাই। ইদ তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআফুল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। নেতা কর্মীদেরকে দেখলে বুঝবে, নেতা একজন নেতার তো লক্ষ লক্ষ কর্মী, লক্ষ লক্ষ মানুষ যখন নেতার দিকে রওনা করবে তখন ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, নেতা সব সম্পর্ক বাদ দিয়ে নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য নিজে দৌড় দিবে। বলেন নাউযুবিল্লাহ। নেতা বলবে ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, তোদের সাথে দুনিয়াতে আমার কোনো সম্পর্ক ছিল, অথচ এই নেতার জন্য আপনি জীবন পর্যন্ত বাজি রেখেছেন, কিন্তু আপনার সেই নেতা বলবে ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, তোর সাথে আমার কোনো সাবত ছিল না, তোর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, তোদেরকে আমি কখনো দুনিয়াতে এটা করার জন্য বলি নাই। বলেন নাউযুবিল্লাহ। এটা কি হুজুরের কথা না আল্লাহর কথা? ভাই, আমি যদি কোরআনের কথা মন গড়া কথা বলি, আমার জিহ্বা কি থাকবে না কেটে টুকরো টুকরো হয়ে যাবে? কথা বলেন। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তানকে যখন, এবার শয়তান আমাকে যেভাবে এখন সম্মান দিয়ে আপনারা চেয়ারের মধ্যে বসিয়েছেন সম্মানের কারণে, কিন্তু শয়তানের জন্য অপমানের জন্য একটা জাহান্নামের মাঝখানে একটা চেয়ার থাকবে। কি থাকবে? কথা বলেন। এবার সবাই মিলে শয়তানকে বলবে, তোর কারণে আজকে জাহান্নামে আসি, তুই বেড়া আমাকে ওয়াসওয়াসা দিলি। ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। শয়তানকে যখন সবাই দোষারোপ করবে, শয়তান ধমক দিয়ে বলবে, বেড়া সাফাবাজি বন্ধ করবে না, তোরা কি জীবন আমার কখনো দেখছস? বলে আগে একবার বল। শয়তান কি বলবে, তোরা কি আমাকে জীবনে একবার দেখেছো কিনা, তোমরা আমাকে একবার বলো। বলবে না, দেখি নাই। তাহলে আমি না, আমাকে না দেখার পরেও, আমি ওয়াসওয়াসা দেওয়ার পর তুমি শয়তানের রাস্তায় অনুসরণ করেছো, কিন্তু তোমার খতিব আল্লাহর কোরআন দিয়ে তোমার সামনে বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করেছে। খতিবকে দেখার পর, আল্লাহর কোরআনের আয়াত দেখার পর তুই বিশ্বাস করস নাই, আর আমি শয়তান গায়েব থেকে তোর ওয়াসওয়াসা দিয়েছি, এটা কোনো শয়তান কি বিশ্বাস করবে? বেটা, তোর সামনে না খতিব সাহেব আয়াত দিয়ে বলেছে, নেতা তোকে অস্বীকার করবে, শয়তানও অস্বীকার করবে। এখন তোকে খতিব সাহেব কোরআনের আয়াত দিয়ে দলিল দিল, হাদিস দিয়ে দলিল দিল, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ওলামারা তোদেরকে বুঝালো, তোরা আলেম ওলামাদের কথা শুনিস নাই বেটা, কোরআনের কথা হাদিসের কথা শুনিস নাই, আর শুধু আমাকে শুধু দোষারোপ করস। তোদের কোনো দায়ভার আমি শয়তান গ্রহণ করব? তোমাদের সম্পূর্ণ অভিযোগ আমি ঘৃণার সাথে আমি শয়তান প্রত্যাখ্যান করলাম। বলেন নাউযুবিল্লাহ। তাহলে নেতাও অস্বীকার করে, শয়তান অস্বীকার করে। তাহলে এই যে দুনিয়াতে অপরাধ করলেন, এই অপরাধের শাস্তি এবার কে পাবে? কথা বলেন। নিজের শাস্তি কি নিজে পাবে না? কথা বলেন। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। এবার বলবে আল্লাহ, আমাদের ওই ভাইয়েরা কোথায়, আমাদের ওই নেতারা কোথায়, যে নেতার কথা শুনে আল্লাহর নাফরমানি করেছি, ইসলামের বিরোধিতা করেছি। হুজুর কোরআন হাদিস দিয়ে বলে এভাবে চলতে হবে সমাজ, এভাবে চলতে হবে দেশ, আর আমি বলেছি আমার নেতা নেত্রী আর দুনিয়ার মানুষের নিয়ম মতো চলতে হবে। হে আল্লাহ, যে নেতাদের কথা শুনে বুক টান টান করে স্লোগান দিয়েছি, হে আল্লাহ আমার সেই ভাইয়েরা কোথায়, আমাদেরকে একটু দেখিয়ে দেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, তুমি যে জাহান্নামে, তোমার বড় ভাই, তোমার নেতা, তোমার নেত্রী তোমার জন্য সুপারিশ করবে, জাহান্নামের দিকে তাকিয়ে দেখো, তোমার নেতা, তোমার নেত্রী আর শয়তান এর চেয়ে বড় জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আখিরাতে আমরা সবাইকে মুক্তি চাই।
কিয়ামতের ময়দানে হাসি খুশিতে থাকতে চাই, আমরা জান্নাতে কি যেতে চাই? তাহলে কোরআনের আলোকে বললাম আখিরাতের তুলনা দুনিয়ার জীবন হচ্ছে 1 ঘন্টা। কয় ঘন্টা? এই 1 ঘন্টার জীবন যদি আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী চালাতে পারে, অনন্তকালের জান্নাত আছে না নাই? আর 1টা ঘন্টা জীবন পেয়ে, 1টা ঘন্টা হায়াত পেয়ে আল্লাহ এবং রাসূলের বিরোধিতা যদি করে, আল্লাহ এবং রাসূলের তরিকা যদি না মানে, রূপের অহংকার, শিক্ষাগত যোগ্যতার অহংকার, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, সন্তানের অহংকার যদি আমরা করে থাকি, অহংকার করে যদি আল্লাহর বিধিবিধানকে যদি লঙ্ঘন করে থাকি, এই 1 ঘন্টা হায়াতে অহংকার করার বিনিময়ে অনন্তকালের জাহান্নাম আছে না নাই? আপনারা কি আমার আলোচনায় কি কেউ রাগ করেছেন? আপনারা রাগ করলে কিছুই হবে না। আপনারা কি করতে পারবেন? হুজুর আগামী জুমা থেকে আসিয়েন না, কোনো অসুবিধা নাই। ডিসেম্বর মাসের 2য় জুমা পড়ানোর জন্য সোনাইমুড়ি বজরা শাহী মসজিদের ওনারা এখন থেকে আবদার করতেছে। কোরআনের হক কথা বললে সম্মান বাড়িয়ে দিবেন কে? আর হক কথা না বলে আপনাদেরকে খুশি করার জন্য কথা বললে দুনিয়াতেও অপমান, আখিরাতেও অপমান আছে না নাই? আপনারা খুশি হন, রাগ করেন, কিন্তু কোনোভাবে কোরআনের কথা গোপন করার সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতদিন এই মেহরাবের জন্য আল্লাহ কবুল করেন, ততদিন যেন কাউকে পরোয়া না করে সহিহ কোরআন এবং হাদিসের সহিহ কথাগুলো যেন আপনাদেরকে আমি শোনাতে পারি, আপনারা যেন শুনতে পারেন, বুঝতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সেই যোগ্যতা দান করুন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়েন।